ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার বাবা আজরের সাক্ষাৎ হবে হাসরের দিন। قال النبي صلى الله عليه وسلم تلقى إبراهيم أباه آزر عليه قطرة غبرة। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লেখা হবে, সাক্ষাৎ হবে তার বাবা আজর। তখন আজরের পুরাটা দেহ কর্দমাক্ত থাকবে, ধুলি ধূসরিত থাকবে। জাহান্নামের ফেরেশতারা আজরকে হাতে পায়ে গলার মাঝে জাহান্নামের শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সামনে হঠাৎ করে সন্তান ইব্রাহিমের সাথে দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে বড় সম্মানের চেয়ারে বসে আছে। ছেলে ইব্রাহিম আজকে খুবই মৌজে আছে, সম্মানের চেয়ারে আছে। প্রিয় নবীজি বলেছেন, সব মানুষ কবর থেকে ল্যাংটা উঠবে, উলঙ্গ উঠবে, কাপড় বিহীন উঠবে, হুফাতান উরাতান গোরলা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরিয়ে দেবে, তারপরে আমি নবী মুহাম্মদকে পড়াবে। জান্নাতি পোশাক পরিধানের ক্ষেত্রে ইব্রাহিমের রোল নাম্বার 1। প্রিয় নবী বলেন, তারপরে আমি। সহিহ বুখারীতে হাদিস এসেছে, ইব্রাহিম হলো বাবা, নবী মুহাম্মদ তার সন্তান, এই জন্য আল্লাহ পোশাকটা বাবারে আগে পরাবে। সুবহানাল্লাহ পড়ে। সেই ইব্রাহিম বড় মৌজে আছেন, কিন্তু উনার বাবা আছেন হাতে পায়ে জাহান্নামের শিকল, ধুলি ধূসরিত কর্দমাক্ত ফেরেশতা টানতেছে হেসরাইয়া হেসরাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই আজর চোখ তুলে তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার আজকের এই দুর্দশা দেখে বলবেন, আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ও আমার বাবা, দুনিয়ায় থাকতে কি আমি আপনাকে বারবার বলিনি যে আমি নবী, আমার কথা শোনেন? আমি কি আপনাকে বলিনি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ? আমি কি বলিনি আপনাকে মূর্তি পূজা করে লাভ নাই? এই মূর্তির চোখ আছে, দেখে না, কান আছে, কান আছে, এই মূর্তি আপনার কোনো কাজে আসবে না। বলিনি? আমি কি বলিনি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন? আপনি আপনার পুরা জাতি পথহারা বাবা, আমি কি আপনাকে সেদিন বলিনি ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন? আমি কি বলিনি আল্লাহকে ভয় করেন? আমি নবী, আমার কথা শুনেন। যদি সেদিন শুনতেন আজকে গলার মাঝে হাতের মাঝে জাহান্নামের শিকল লাগতো। অতটুকু ছেলে এবং বাবার কথোপকথন হওয়ার পরে আজর বলবে, আলিয়াউমা লা আসিক। ও ইব্রাহিম, আজকে কথা দিলাম তোমার অবাধ্য হব না। তুমি যা বলো বলে দেখো, আমি আজকে সব শুনতে রাজি। আচ্ছা, সেদিন এই কথা কয়ে কোনো লাভ আছে? হাসরের ময়দানে কি ইবাদত করার সুযোগ আছে? নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে? কিন্তু সেদিন আজর বলবে, আলিয়াউমা লা আসি, আজকে আমিও বাধ্য হব না। আরে বাবা যদি চোর হয়, বাবা যদি ডাকাত হয়, সন্তান হিসাবে বাবার প্রতি সন্তানের একটা ভালোবাসা আছে, এটা স্বভাবজাত, অভ্যাসগত। আমার বাবা আজকে কিভাবে বলছে, আমার অবাধ্য হবে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম অতটুকু বাবার মুখ থেকে শোনার সাথে সাথে বাবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখজা মিনাল আবিল আবআদ। ইব্রাহিম নবী আবার আল্লাহর সাথে কথা বলবেন, ও আমার রব, তুমি তো দুনিয়ায় থাকতে আমার সাথে ওয়াদা দিছো, কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে তুমি লজ্জা দিবা না, শর্মিন্দা বানাইবা না। অথচ বাবার গলায় রশি, বাবার হাতে হ্যান্ডকাপ, পায়ের মাঝে ডান্ডা বেরি, ফেরেশতারা টাইন্না জাহান্নামে নেয়। আমি ইব্রাহিম, আমার বুঝি শরম লাগে না? বাবার অবস্থা দেখে তো ছেলে হিসাবে আমি শরম পাচ্ছি। ও আল্লাহ, এখন আমাকে লজ্জা থেকে বাঁচাতে হলে আমার বাবাকে তুমি ছেড়ে দিতেই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে পেছায়া ডাইরেক্ট না কই আল্লাহরে বুঝায় যে আমার বাবারে ছেড়ে দেন, আমি শরম পাইতেছি, আপনি তো বলছেন আমারে শরম দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, অনজুর তাহতা রিজলাইক,
ইব্রাহিম পায়ের তলা দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নেবেন, তাকায়া দেখবেন হাতে পায়ে শিকল বাঁধা। আজর যেখানে দাঁড়ানো ছিল সেখানে আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে, শূকর আকৃতির প্রাণী। আল্লাহ তাআলা সাথে সাথে মুহূর্তের ভিতরে আজরকে শূকরে পরিণত করে ফেলবেন। এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা একে জাহান্নামে ফেলে দাও, শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে উনার বাবা আজরকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দিয়া ইব্রাহিমকে বলবেন, বুঝাবেন তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাই নাই। কারণ যারা শিরিক করে, কুফর করে, ঈমান নাই, তাদের জন্য আমি জান্নাত হারাম বানাইয়া রাখছি। জান্নাত চাইলে পাওয়া যায় না, কোন নবীর হাতেও জান্নাত নাই। জান্নাতে যেতে হলে দুটি শর্ত আপনাকে পূর্ণ করতে হবে। ডিসকাউন্ট তালাশ করবেন না। বাংলাদেশের লোকদের অভ্যাস খারাপ, তারা বাটা দোকানে যাইয়াও জিগা একটু কম হইব না। দেখবেন যে দোকান, কিছু কিছু দোকান আছে লেখা আছে এক রেট। আমাদের ঢাকার গুলিস্তান সবচেয়ে জঘন্য জায়গা ব্যবসার জন্য। ওখানে এক সময় ছিল মুলামুলি ভালো করে কিনতে না পারলে ঠকা। আর এখন গুলিস্তানে গিয়ে দেখবেন যে অনেক দোকান আছে লেখা আছে এক দর। এখন এক দরের দোকানে ঢুকে অনেক লোক আছে জিগায়, ভাই কম কত? তো দোকানদার কয় যে না কম টম নাই। কো ভাই আমনে চাইলে তো পারেন। কয় আমি চাকরি করি। কো চাকরি করলে কি হয়েছে, কিছু কম দেন। মনে হয় গলা ধাক্কা না দিলে বুঝবো না। এরকম মোলামুলি করতে করতে, ডিসকাউন্ট তালাশ করতে করতে তারা জান্নাতের ব্যাপারেও ডিসকাউন্ট তালাশ শুরু করছে। এই জন্য দেখা যায় ঈমান আছে দাবি করে, নামাজের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন লোক আপনাদের এই এলাকায় আছে না নাই? এই বেনামাজিটা কি নিজেরই হিন্দু মনে করে? এই ভাইয়েরা কথা বলুন না, হিন্দু মনে করে? এই বেনামাজি নিজের খ্রিস্টান মনে করে? জিজ্ঞাসা করলে কি দাবি করে নিজেকে? মুসলিম, অথচ নামাজের খবর নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। ডিসকাউন্ট তালাশ করবেন না, ঈমান এবং নেক আমল দুইটা মিলে জান্নাত। আল্লাহ যা বলেন সেটাই ফাইনাল। যেমন ওযুর ফরজ 4টা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। নামাজ পড়তে যাও, ওযু করো, মুখ ধোও, হাত ধোও, মাথা মাসে করো, পা ধৌত করো, 4টা ফরজ। এখন কোনো ব্যক্তি মুখ ধুইলো, হাত ধুইলো, মাথাও মাসে করলো, কিন্তু প্রচন্ড শীতের কারণে পা ধৌত করে নাই, 3 ফরজ দিয়া নামাজ পড়ে ফেললো। আপনারা জবাব দেন সওয়াব হয়েছে কতটুকু? 3টা ফরজ তো মানছে, তাই 75% নামাজ হয়েছে, ঠিক না? অর্ধেক হয়েছে কিছু নাকি বাদ? তো 3টা না মানলো, বাদ হইল কেন? উত্তর হলো আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত, সেখানে ডিসকাউন্ট চলবে না। নামাজ পড়ার জন্য আরকান হাকাম 13 ফরজ। যদি কোনো ব্যক্তি সেখান থেকে 12টা ফরজ আদায় করে, একটা ফরজ বাদ দিয়ে দেয়, ওই 12 ফরজের মাধ্যমে নামাজ পড়লে সওয়াব হবে নাকি? নাকি বাতিল? কেন বাতিল? 12টা তো করেছে। উত্তর হলো আল্লাহ বলেছে 13, সেখানে 12র কোনো মূল্য নেই। আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাকে 2টি শর্ত পূর্ণ করুন, ঈমান, ঈমান, ঈমান এবং নেক আমল। এবার আসুন আমরা একটু সে আলোচনা একটু যাই। আমার বন্ধু, ঈমান আমরা এনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন ঈমান আনার পরে আপনি যদি বেঈমান হয়ে যান, ঈমান হারায়া ফেলেন, মরার সময় ঈমান না থাকে, তাহলে ঈমান আপনার ছিল এ কথার কোনো দাম নাই। আপনি বিদেশ রওনা দিয়েছেন, আপনি ঢাকা এয়ারপোর্টে গেলেন, যাবেন আপনি দুবাই, সৌদি আরব, আমেরিকা কোনো দেশে, কিন্তু আপনার পাসপোর্ট ভিসা আপনি বাড়িতে রেখে গেছেন। এখন এয়ারপোর্টে যখন আপনি যাবেন, ইমিগ্রেশন ক্রস করবেন, তখন যদি আপনি ইমিগ্রেশন অফিসারে বলেন যে পাসপোর্টও আছে, ভিসাও আছে, সব আছে, তবে বাড়ি, আপনারা ঢুকতে দেবে?
আছে এই শব্দের কোনো দাম নাই, সাথে আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। ঈমান আছে কিন্তু মরার সময় নাই, এর আগে হারাইয়া গেছে, এমন লোক সমাজে আছে কিনা? অভাব নাই।